বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় রাজ্যের 4টি আসনে গড়ে ভোট পড়েছে 76.52%। বাকি দফাগুলির জন্য প্রচার জমে উঠেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় কার্যকর করা আপাতত স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। জোড়া ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করায় রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। সোমবার পর্যন্ত তা চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে গড়ে ভোট পড়েছে 64.58%। এর মধ্যে পশ্চিমবঙ্গের 4টি আসনে ভোটদানের হার ছিল 76.52%। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তৃতীয় দফার লোকসভা ভোট পর্ব শান্তিপূর্ণ ছিল বলে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন। কোথাও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। সবচেয়ে বেশি 80.13% ভোট পড়েছে মুর্শিদাবাদে। জঙ্গিপুরে পড়েছে সবচেয়ে কম 73.71% ভোট। এছাড়া মালদা দক্ষিণে 76.15 এবং মালদা উত্তরে 75.92% ভোট পড়ে। 4টি আসন মিলিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিকেল পর্যন্ত অভিযোগ জমা পড়ে 433টি। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট পড়েছে 79.83%। এদিকে ভোটকর্মীদের আটকে রাখা নিয়ে রণক্ষেত্র হয়ে ওঠে মালদার হবিবপুরের মঙ্গলপুর এলাকা। গ্রামবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে জখম হন বেশ কয়েকজন। মঙ্গলপুরায় গতকাল ভোট বয়কটের ডাক দেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ বয়কট অমান্য করে 3 জন ভোট দেন। এরপরেই ভোটকর্মীদের আটকে রাখেন গ্রামের বাসিন্দারা। ঘটনাস্থলে বিডিও গেলে তাকেও আটকে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে জোটের সমর্থকেরা বুথে রিগিং চালিয়েছে এই অভিযোগে গতকাল ভোট মেটার পর মুর্শিদাবাদের ইসলামপুরের পাহাড়পুরে ভোটকর্মীদের ইভিএম নিয়ে যেতে বাধা দেয় তৃণমূল কংগ্রেস। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রাজ্যের পরবর্তী 4 দফা ভোটের প্রচার পুরোদমে চলেছে। দলীয় প্রার্থীদের সমর্থনে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল পুরুলিয়ার পাড়া এবং বাঁকুড়ার বিষ্ণুপুরে জনসভা করেন। দুটি সভাতেই বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন তিনি। বিষ্ণুপুরের সভা শেষে দুর্গাপুরের বেনাচিতি থেকে ভিরিঙ্গি 5 মাথা মোড় পর্যন্ত রোড শো করেন তৃণমূল নেত্রী। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে বিজয় সংকল্প সভা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্রতিটি সভায় গিয়ে অসত্য বলছেন। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আজ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থীর সমর্থনে প্রচার করবেন। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যাবেন বোলপুরে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মুর্শিদাবাদের রেজিনগর, কান্দি, বহরমপুরের বেলগাছি সহ বিভিন্ন জায়গায় জনসভায় বক্তব্য রাখবেন। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েত এলাকায় প্রচারে যোগ দেবেন। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী মশাট ও সোনপুর বাজারে দুটি জনসভায় সামিল হবেন। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় কার্যকর করা আপাতত স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। গত 22শে এপ্রিলের ওই রায়ে 2016 এসএসসি প্যানেল বাতিল করে হাইকোর্ট। ফলে চাকরি হারান 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এই রায়কে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ জানায় রাজ্য স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে গতকাল দিনভর শুনানি চলে। গোটা নিয়োগ প্রক্রিয়াকে পদ্ধতিগত জালিয়াতি আখ্যা দিয়ে তারা বলেন, সরকারি চাকরি এতই দুর্লভ যে মানুষ আস্থা হারালে আর কিছুই থাকে না। এই বিষয়টিকে তারা কিভাবে সমর্থন করছেন? প্রধান বিচারপতির এই প্রশ্নের মুখে পড়তে হয় সরকারি আইনজীবীদের। বেঞ্চ বলেন, বৈধ অবৈধ নিযুক্তিকে আলাদা করা প্রয়োজন। রাজ্য সরকারকেই এর পন্থা পদ্ধতি স্থির করতে হবে। 2023-এর 9 নভেম্বরের অন্তর্বর্তী আদেশ সংশোধন করে শীর্ষ আদালত জানিয়েছে, বেআইনিভাবে যারা নিযুক্ত হয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে। এই দুর্নীতিতে জড়িত আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালিয়ে যাবে, তবে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না। 16 জুলাই মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টের রায়ের সম্পর্কে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, নেক্সট ডেট অফ হিয়ারিং 16 জুলাই রেখেছে এবং 16 জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না।
তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে এবং সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই, এটা হচ্ছে আদেশ। আমরা চাইছি তো স্বচ্ছভাবে নিয়োগ করাটা। এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে, অনেক আইনি জটিলতা আছে, সেটা নিয়ে 16 তারিখে শুনানি হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের রায় খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত বলে তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। এক নির্বাচনী জনসভাতেও তিনি চাকরি বাতিলের প্রসঙ্গ তোলেন।